আসসালামু আলাইকুম। আমাদের যুবক ভাই সহ অনেকেরই এমন একটা প্রশ্ন থাকে যে টাকা পয়সা অর্জন করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করা উত্তম, নাকি বিয়ে করার পর টাকা পয়সা অর্জন করা উত্তম? আমরা কোনটাকে প্রাধান্য দিব? সত্যিকার অর্থে আমাদের যখন বিয়ের বয়স হয়ে যায় এবং অন্য একজনের দায়িত্ব নেওয়ার মতো সুযোগ সক্ষমতা তৈরি হয়, তখনই বিয়ে করে ফেলা উত্তম। যদিও সামর্থ্য, টাকা পয়সায় কিছু কম থাকে, কোনো সমস্যা নেই। অনেকে এমন একটা ভুল ধারণা থাকে যে আমি প্রচুর টাকা পয়সা ইনকাম করব, নিজে প্রতিষ্ঠিত হব, এরপর বিয়ে করব। তখন তার বয়স 30, 40, 35 হয়ে যায়। তখনও তার বিয়ে করার সুযোগ হয় না, বা বিয়ে করার যে উপকারিতা, সে সত্যিকার উপকারিতা তখন সে আর পায় না। যদি কিছু সক্ষমতা হওয়ার পরপর বিয়ে করে ফেলে, তখন আল্লাহ তাআলা বাকি সামর্থ্যটুকু তাকে দিয়ে দিবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। কোরআন শরীফের 18 নম্বর পারা সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু ব্যক্তি সম্পর্কে বলতেছেন যে তোমরা তাদেরকে বিয়ে করিয়ে দাও, তোমাদের অধীনস্থ যারা আছে সৎ, তাদেরকে বিয়ে করিয়ে দাও। তো এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি বিয়ে করিয়ে দিই তাহলে তারা খাবে কি, কোথায় থেকে খাবে? আল্লাহ তাআলা তখন নিজে বলতেছেন যে ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি তারা দরিদ্র হয়, টাকা পয়সা কম থাকে, যদি তাদেরকে বিয়ে করিয়ে দাও, আমি আল্লাহ দয়া করে তাদেরকে ধনী বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। তো এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? স্বয়ং আল্লাহ বলতেছেন, যদি কেউ বিয়ে করে, সে যদি দরিদ্র হয়, তার টাকা পয়সা কম থাকে, আমি আল্লাহ দয়া করে তাকে ধনী বানিয়ে দিব। আল্লাহ তাআলার এই কথার উপর আস্থা রেখে আমাদের যদি টাকা পয়সা কিছু কমও থাকে, কিন্তু বয়স হয়ে যায় এবং অন্য একজনের দায়িত্ব নেওয়ার মতো নিয়ত থাকে, সুযোগ থাকে, তাহলে বিয়ে করে ফেলাটা উত্তম। আসসালামু আলাইকুম।